আসসালামু আলাইকুম। আমি খাদিজাতুল কুবরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রণতম আবর্তনের শিক্ষার্থী 19-20। কথা দিয়েছিলাম যে আসন্ন যোগসু নির্বাচন নিয়ে যে ন্যারেটিভগুলো নোংরা ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে, মিথ্যা কথাগুলো বলা হচ্ছে, সেই জিনিসগুলো নিয়ে কিছু কথা বলার। শুরুতে ভেবেছিলাম যে এগুলো নিয়ে কথা বলবো না, কারণ যারা যা করে তারা অবশ্যই তা করবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন যে যদি জানো তুমি সঠিক তবুও তুমি তর্কে যেও না। কিন্তু রিসেন্টলি ওই দিন তো অনেক 30 তারিখের পরে যেই পরিমাণে মানুষজন কমেন্ট আর মেসেজ করছে, রিসেন্টলি দেখলাম গালাগালিও করছে, ইনবক্সে এসে নোংরা কথা বলছে। তো ভাবলাম যে এই জিনিসগুলো নিয়ে আসলে কথা বলাটা দরকার, কারণ মিথ্যা ন্যারেটিভ তো তৈরি করা যায়, মানুষকে মিথ্যা ব্লেম দেওয়া যায়, কিন্তু সেটা আসলে সত্যি প্রমাণ করতে বা সত্যিতে যাচাই করতে কেউ আসে না। আমাদের দেশের যে মিডিয়াগুলো আছে তারা খুঁজে এমন একটা ফেস যার নাম ট্যাগলাইনে দিলে ভিউটা বেশি হবে। তো লাইফটা যোগসু নির্বাচনের আগে করা উচিত ছিল, কিন্তু আমি করি নাই, কারণ আমিও চাই যে মানুষের যাতে আফসোসটা থাকে। মানুষ যে কি পরিমাণে নোংরা, কি পরিমাণে ধর্ম নিয়ে ব্যবসা করতে পারে, ভিকটিম রোল প্লে করতে পারে, সেই জিনিসগুলো প্রমাণ করতে চাচ্ছিলাম। যাই হোক, তাহলে কিছু কথা বলি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেই যোগসু নির্বাচন আছে সেখানে আমি ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে জিএস পদপ্রার্থী ছিলাম, আর কি হেরে গিয়েছি। তো 30 তারিখে আমাদের নির্বাচন হওয়ার কথা ছিল, আমাদের সর্বোচ্চ পরিস্থিতি এবং প্রস্তুতি ছিল। সকালবেলা শুনতে পেলাম যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই, তবু আমরা ক্যাম্পাসে গিয়েছি। আমরা সকলেই ক্যাম্পাসে প্রস্তুত ছিলাম। 7টা সাড়ে 6টার মধ্যে সবাই ক্যাম্পাসে চলে গিয়েছি, বড় ভাই থেকে শুরু করে ছাত্র দলের যারা নেতৃত্ব পর্যায়ে আছে তারাও। আমরা কিন্তু মনক্ষুণ্ণ হইনি, কিন্তু যাওয়ার পরে হঠাৎ করে শুনলাম যে নির্বাচন হবে না, যেটা সিন্ডিকেট মিটিংয়ে ভিসি স্যারের একান্ত একচেটিয়া সিদ্ধান্ত হয়। ন্যারেটিভ ছড়ানো হলো যে ছাত্র দল ইচ্ছা করে স্টুডেন্টদেরকে প্রেশারাইজ করছে যাতে তারা ভোট না দেয়, আবার ওই দিক থেকে ভোট চাচ্ছে, মানে নির্বাচন চাচ্ছে আর কি। তো সেই সময়টাতে এরকম একটা ব্যক্তি পর্যায়ের, মানে নেতৃত্ব পর্যায়ের ব্যক্তির কাছ থেকে এই ধরনের পোস্ট মানে আশানুরূপ ছিল না। সে ক্ষমা চায়নি, সে পরবর্তীতে পোস্ট ডিলিট করতে বাধ্য হয়েছে, কারণ বললাম তো সত্যের জয় একদিন হবে। তো আমরা যখন আসলে নারায় তাকবীর ভিডিওটা নিয়ে পরে কথা বলবো, এর আগের 1 মিনিট বা 2 মিনিট আগে কি হয়েছিল সেই জিনিসগুলো আসলে জানা দরকার। তো আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে একটা পাশে ছিলাম, এদিকে আন্দোলন চলছিল। ইভান আমার যে জিএস পদপ্রার্থী আছে সে আন্দোলনের ডাক দিয়েছে, সবাই আন্দোলন করছে। আমাদের যেতে একটু সময় হয়েছে, কারণ আমরা ছিলাম আর্টস ফ্যাকাল্টি, মানে খুবই দূরে ছিলাম। যাওয়ার পরে আমরা শুরু থেকে ছিলাম, কিন্তু এই যে যাকে নিয়ে কথা হচ্ছে শান্তা, সে কিন্তু ওইখানে যে আন্দোলন চলছিল সে শুরু থেকে ছিল না। আর দুঃখিত কেউ যদি আমার ভয়েস একটু কম শুনতে পান, আসলে খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছি, তো গলা ব্যথা, কথা বলতে পারছি না সেভাবে। শান্তা আপু, শান্তাকে আমি অনেক আদর করতাম, শান্তা আবার ছোট বোনের মতো, কিন্তু সে আন্দোলনে ছিল না। এখন আপনারা বলবেন যে প্রমাণটা কোথায় যে শুরু থেকে ছিল না। আমার প্রোফাইলে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ওই দিন যে যোগসু হতেই হবে, আর এই ভিডিওটা আমি আপনাদেরকে একটু দেখাই। সবার আগে একমাত্র আমি যে স্লোগান, মানে যে কথা বলছিলাম মাইকে, এর আগে কোনো নারীরা কথা বলেনি। তো ঠিক সেই মুহূর্তে দেখেন এখানে আশেপাশে কোথাও শান্তা নাই। শান্তা এখন আসবো, যে ভিপি রিয়াজুলের বউ ঢুকছে, তারপর এই যে তার সাথে আস্তে আস্তে শান্তাও আসছে, সে কিন্তু ছিল না। এই যে শান্তা এখন ঢুকলো, সে কিন্তু শুরু থেকে ছিল না। তো সবার আগে কিন্তু আমি মাইকে কথা বলেছিলাম, সে আন্দোলনে ছিল না, সে এসেছে কারণ আমি মাইকে কথা বলেছি, তাদেরও কথা বলতে হবে অবশ্যই। তো ঠিক আছে, কথা বলবে। পরবর্তীতে আসলো, তারপরে আমি কিন্তু সবার আগে কথা বলেছি। কথা বলার পরে সে মাইকটা নিয়েছে, আমি তাকে আমার মাইকটা দিয়েছিলাম। ভিডিও আসলে ক্লিপ কাট করে কাকে কিভাবে হেনস্থা করা যায়, এই জিনিসগুলো বা কিভাবে করলে ভিউ বৃদ্ধি করা হয়,
এটা হচ্ছে বাংলাদেশের সাংবাদিকদের একটা নোংরা মানসিকতা বলা যায় বর্তমান সমাজে। তো ঠিক সেই পর্যায়ে আমি ওকে মাইকটা দেওয়ার পরে ও হচ্ছে মাইকটা নিল। কোথায় ভিডিওটা? এই যে দেখেন, শান্তা স্লোগান দিচ্ছে, আমি ওইদিকে ঘুরে আছি। ওই যে আমার হাতে মোজা ছিল, আমি সবার শেষে মাইকটা ধরেছি। আমি আরেকবার দেখাই, দেখেন যখন নারে তাকবীর বলছে আমি জাস্ট বলছি শান্তা এটা বলার জায়গা না। এই যে গুরু জাস্ট বলছি শান্তা বলার জায়গা না। তারপর ওই যে আমার হাতটা কিন্তু উপরে, আমার হাত দিয়ে আমি ধরি নাই, শেষে জাস্ট মাইকটা ধরেছি। ঠিক আছে, অন্যরা ছিল, আমি জাস্ট না বলেছি। এইখানে যে মাইকটা ধরেছে সে কে? এখন একটা প্রশ্ন আসে। আমার মনে হয় প্রশ্নটা আপনারা খুঁজে বের করবেন যে সবার আগে মাইকটা কে ধরেছে। আমি হচ্ছে কিছু ভিডিওস মানে দেখাই। এই যে শুরুতে যে মাইকটা ধরেছে, দেখেন তো আমার হাত কোথায়। অলরেডি কিন্তু মাইক একজন হাত দিয়ে ধরেছে, সেখানে কিন্তু আমার হাতটা নাই। আমার হাত উঁচুতেই ছিল না। এই হাতটা কি আমার? আমার কিন্তু হাতে মোজা ছিল, একমাত্র নারী ছিলাম ওইখানে আমি যার হাতে মোজা ছিল। দেখেন তো শুরু থেকে হাত আমার ছিল? ছিল না। তোর ভিডিও একটু একটু টানতে দেখতে পারবে না? আমি তাকে জাস্ট প্রথমে বলেছি শান্তা এই জিনিসটা বলিও না, বলে আমি হাতটা সরিয়ে দিয়েছি। এই যে দেখেন সবাই মিলে শান্তার মাইকটা ধরেছে। এই যে এইখানে সেও কিন্তু শিবির থেকে পদপ্রার্থী, আশেপাশে প্রত্যেকটা মানুষ, তারপর যে স্বতন্ত্র ছিল, সবাই ছিল। আমার হাতটা কোথায়? আমার হাতটা উপরে। আমি কিন্তু মাইকটা টান দেই নাই। দেখেন আপনারা খেয়াল করে, আমার হাতটা হচ্ছে এই যে এইখানে। সবার শেষে যখন দেখেন এই যে আমার হাতটা হচ্ছে এখনো উপরে। এখানে কিন্তু আমি একা হাত দেই নাই, দূর থেকে মানুষ হাত দিয়েছে। শান্তার দলের যারা ছিল, শিবিরের যারা ছিল, তারাও কিন্তু হাত দিয়েছে। আর এই যে সবার আগে মাইকটা কে ধরেছে আপনারা দেখেন তো। আমি কি এখানে আছি? আমি তো অনেক দূরে। এই যে আমি, এটা আমার হাত মোজা ছিল। তো এখন কথা হচ্ছে যে মাইকটা কেড়ে নিলাম কেন? মাইক আমি কেড়ে নেইনি, আগেও বলেছি, এখনো বারবার স্বীকার করছি, মাইক আমি কেড়ে নেইনি। মাইক কারা নিয়েছে সবকিছু দেখিয়েছি, প্রমাণ করে দিয়েছি। আপনারা খুঁজে বের করেন যে মাইকটা কে নিয়েছে। আর আমি কেন শান্তাকে প্রথমে হাত দিয়ে মাইকটা নামাতে বলেছিলাম, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই দিন যোগশুনি আন্দোলন চলছিল, সেখানে কিন্তু নারায়ে তাকবীর যায় না। আমার ধর্মের একটা মূল্য আছে, আমার ধর্ম অনেক বড়। তো ওই সময় আসলে নারায়ে তাকবীর বলাটা ওকে শুরুতে মানা করা হয়েছিল, আমি মানা করেছি। তো মানা করার পরেও যখন ও আবার বলতে গিয়েছে, তখন অন্য একটা দলের মেয়ে প্রথম ওর মাইকটা ধরেছে। সবার শেষে আমি জাস্ট মাইকটা আগিয়ে দিয়েছি। তো এই যে সমস্যাটা, এখানে যদি সবকিছু বাদ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার অবশ্যই আমি বলবো আমি মুসলিম হিসেবে, কিন্তু এটা তো কোনো দলের নির্দিষ্ট না যে একটা নির্দিষ্ট দল নারায়ে তাকবীর বলবে আরেক দল বলবে না। এখানে কি সবাই মুসলিম ছিল? সবকিছু মেনে নিলাম, কিন্তু এইখানে যদি একজন হিন্দু এসে জয় শ্রীরাম বলতো, তখন তো আপনারা কি করতেন? যোগশুনি আন্দোলন করছি, সেখানে কি নারায়ে তাকবীর, আমার আল্লাহ শ্রেষ্ঠ আমি জানি, কিন্তু সেইখানে কি আসলে এইভাবে এই ব্যাপারটা নিয়ে এরকম ভিকটিম কার্ড প্লে করা, বা পুরো বিশ্বের মানুষের কাছে আপনি আমার নামে যে মিথ্যা প্রপাগান্ডাগুলো ছড়ালেন, আমাকে নাস্তিক বানাই দিলেন। তো আমার মনে হয় আপনারা আরেকটু সচেতন হবেন। ইসলামকে যারা পুঁজি করে সেই ব্যাপারটা নিয়ে একটু ভাববেন। একটা উপরে ক্যাপশন দেখলেন, তারপরে আপনারা বলে দিলেন যে খাদিজাতুল কুবরা জিএস পদপ্রার্থী মাইক নিয়েছে। মাইকটা তো আমি নেইনি, তবুও যখন আমার হাত হাইলাইট করে দেখানো হয়েছে শেষের দিকে, তাহলে বাকিদের নাম কেন আসলো না? কেন ছাত্রদলের নাম একাই আসলো? সেখানে কি ছাত্রদল একা ছিল? সম্মিলিত আন্দোলন চলছিল। তো এই যে একটা ন্যারেটিভ ছড়ানো হলো যোগশুতে, মানে এই একটা দুইটা দিন ধরে সব জায়গায় কমেন্টে গালাগালি, ইনবক্সে এসে থ্রেড দেওয়া, গালাগালি, এই জিনিসগুলো কেন?
একজনের নাম কেন আসে, কারণ কি জানেন? কারণ 30 ডিসেম্বর আগে খাদিজাতুল কুবরাকে তারা অনেকভাবে ন্যারেটিভ দাঁড় করাতে চাইছে, তারা পারে নাই। তারপরে তাদের কি দরকার ছিল, কোন একটা রিজন দরকার ছিল যে খাদিজাতুল কুবরাকে তারা কিভাবে আটকাতে পারে। ওই যে একটা পেয়েছে, তাদের ভিকটিম রোল প্লে করা, ধর্ম নিয়ে ইউজ করা, ধর্মকে ব্যবসা করা। তো সেইখান থেকে তারা আমার নামটা জড়ালো, শিক্ষার্থীদের কাছে পৌঁছালো, দেখানো, সবাইকে দেখানো হলো যে হচ্ছে খাদিজাতুল কুবরা ধর্মবিদ্বেষী, সে নামের পর্দা করে। আমাদের ইসলাম কি বলেছে এই জিনিসগুলো? আর এই ব্যাপারটাতে আসলে আর একটা ব্যাপার দেখানো উচিত যে হচ্ছে ছাত্র দলকে নিয়ে যে জিনিসটা, আমাদের ছাত্র দলের সভাপতি হিমেল ভাই এসে বলেছে ওরা আমার বোন। এই জিনিসটা কেন প্রচার করলেন না? যে হিমেল ভাই যখন বলল, নিচে এসে বলল যে ওরা আমার বোন, ওদেরকে কেউ একটা কথা বলবে না, তাহলে এই জিনিসটা কেন আপনার প্রচার করলেন না? পুরোটা লাইভ জুড়ে যখন আমাদের শামসুল আরিফিন ভাই ছাত্র দলের সদস্য সচিব এসে আমাদেরকে একটা ব্যারিকেডের মধ্যে রেখেছে, তখন আপনারা সেগুলো জিনিসগুলো কেন লাইভে প্রকাশ করলেন না? কেন সেগুলার স্ক্রিনশট গুলা বা একটা শর্ট ভিডিও ক্লিপ গুলো আপনারা প্রকাশ করলেন না? শিবির বলেন, ছাত্রদল বলেন, যেই বলেন, তারা তো উপরে বসে ফুটেজ খাচ্ছিল, তো নিচে আসছে আমাদের শামসুল আরিফিন ভাই। আপনারা আশেপাশের ভিডিওটা খেয়াল করেন, যারা প্রার্থী ছিল প্লাস হচ্ছে ছাত্র দলের, তারা আমাদেরকে রাউন্ড করে ঘিরে দাঁড়িয়েছিল। তো এই মুহূর্তে আসলে এইভাবে যে একটা মানুষকে হেনস্থা করার জন্যে, তাকে ভোটের মাঠে হারানোর জন্য আপনারা যেই কাজটা করেছেন, ধর্মকে ব্যবহার, আসলে আল্লাহ আছেন। এই ব্যাপারে আমার আসলে আর কিছু বলার নাই, কারণ যা হয়েছে হয়েছে, বলতাম না এই জিনিসগুলো, কিন্তু যখন দেখতেছি আপনারা আমাকে ইনবক্সে সব জায়গায় এই জিনিসগুলো করতেছেন, তাহলে তো আর কিছু বলার থাকে না। খাদিজাতুল কুবরাকে হারানোর একটা রাস্তা পেয়ে গেছে, তারা জিতেছে, আলহামদুলিল্লাহ। আমার এখানে কোনো কমপ্লেন নাই। জগন্নাথ জিতেছে, যোগসু চাওয়া ছিল যেই হোক, কাজগুলো করুক। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে পুরো সময়টা ধরে যে আমার হাদি ভাইয়ের ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারকে নিয়ে যে ব্যবহারগুলো করা হলো, হাদি ভাই কি শুধু একটা নির্দিষ্ট গোষ্ঠী ছিল? হাদি ভাই তো একটা নির্দিষ্ট গোষ্ঠী ছিল না। হাদি ভাই চেয়েছে হিন্দু মুসলিম সকলের নিরাপত্তা। হাদি ভাইয়ের আন্দোলন ছিল ভারতের বিরুদ্ধে। হাদি ভাই ছিল শিল্প সংস্কৃতিবান সচেতন মানুষ। সে খুঁজে খুঁজে বের করতো কারা শিল্প চর্চা করে, তারা সংস্কৃতি নিয়ে চর্চা করে। তো সেখানে কি করা হলো, এই একটা সাইডের মানুষকে একদম আলাদা করে দেওয়া হলো। তো সবকিছু মিলিয়ে কথা একটাই যে আপনারা যেই কাজটা করেছেন সেটা ঠিক করেন নাই। কোনো একটা জিনিস জানবেন না করে আপনারা আমাকে বললেন আমি ধর্মবিদ্বেষী, ধর্মের লেবাস পরি, শেখ হাসিনা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা যে হলো, রাকিব ভাইয়ের কথা তো মানে রাকিব ভাইয়ের সাথে আমার তুলনা কোনোভাবে যায় না। রাকিব, তানজিল, অনিকের একদম আলাদা। আমার মতো স্যাক্রিফাইস আর শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা কে বলেছে? আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা ছোট প্রশ্ন রেখে যাচ্ছে এই ব্যাপারটাতে, যে ইসলাম আসলে কি বলে? ইসলাম কি নারীদের স্লোগান দেওয়ার অনুমতি দিয়েছে? নারীদেরকে মানে উগ্র হয়ে বা হচ্ছে অনেক বেশি রাগে স্লোগান দেওয়ার কি আদৌ কোনো অনুমতি আছে কিনা? আমাকে একটু ফতোয়াগুলো দিয়ে যাবেন, কারণ আমি এ পর্যন্ত আসলে স্লোগান রাজনীতি করতে চাচ্ছিলাম না, আর করতেও চাই না। তো এই জিনিসগুলো আমার একটু জাস্টিফাই হওয়া দরকার। আমি যথেষ্ট খোঁজাখুঁজি করেছি যে নারীদের নাকি ইসলামে স্লোগান দেওয়া হারাম। আমাকে একটু জানাবেন উত্তেজিত হওয়া হারাম আছে কিনা। আর সেকেন্ড যে টপিকটা, সেটা হচ্ছে স্বতন্ত্র কেন নির্বাচন করলাম না, কেন আমি ছাত্র দলে গেলাম, ছাত্র দলে যাওয়ার কারণে আমি হেরে গিয়েছি। আমি এতদিন ব্যক্তি পরিচয়কে হাইলাইট করার চেষ্টা করেছিলাম যে আমি খাদিজাতুল কুবরা সাধারণ থাকতে চাই, কিন্তু এখন আমি বলছি যে ছাত্র দলের মতো এরকম একটা জায়গায় আমি আছি, আলহামদুলিল্লাহ। ছাত্র দলকে আমি ছাড়বো না। যদি কোনো সমস্যা থাকে সেই জিনিসগুলোকে হয়তো শুধরে ওভারকাম করে ছাত্রদলকে একটা এরকম জায়গায় নিয়ে যাব যারা অবশ্যই ভাববে যে না, ছাত্রদল খারাপ না। অ্যাটলিস্ট ছাত্রদল ধর্ম ব্যবসা করে না, ভিকটিম কার্ড প্লে করে না, ছাত্রদল
কি বলবো আর, থাক। আর সবার কথা হচ্ছে রাজনীতিতে কেন আসলাম। দেখেন, জুলাই আন্দোলনের পরবর্তীতে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল আমাকে অ্যাপ্রোচ করেছে, আমি কিন্তু আসিনি। আমি চেষ্টা করেছি একা কি করা যায়, এককভাবে কি করা যায়। 2 দিন পর পর সব জায়গা থেকে কেউ ডিনাই করতে পারবে না যে আমাকে সর্বোচ্চ পোস্ট অফার করেছে কিনা। তো ঠিক সেই মুহূর্তে আমি 1.5 বছর কোনো রাজনীতিতে আসিনি। আমি অবজার্ভ করলাম কি করা যায়, কিভাবে করা যায়, কারা বেশি অবদান রেখেছে সবকিছুতে। আমি দেখলাম যে আমি হারিয়ে যাচ্ছি। প্রত্যেকটা রাজনৈতিক দল জুলাই অগ্নিকন্যাদেরকে সম্মাননা প্রদান করছে, কিন্তু তাদের নিজস্ব যারা ছিল তাদেরকেই, তাদের যেই নির্দিষ্ট কর্মীরা ছিল বা তাদের দলকে যারা ভিলেন করে তারা তাদেরকেই জুলাই অগ্নিকন্যার সম্মাননা দিয়েছে বা নারী সম্মাননা দিয়েছে, যারা বিগত ফ্যাসিস্ট আমলে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করেছে। কিন্তু আমি কিন্তু কোথাও ছিলাম না, একমাত্র দলীয় কারণে খাদিজাতুল কুবরা একপাশে হারিয়ে যাচ্ছিল, কিন্তু আমি তো হারাতে চাই না, আমি কাজ করতে চাই। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে যখন তাকালাম, আমার মনে হয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল 5 আগস্টের পর থেকে কাজ করছে, নাকি যোগসু আসবে এই জন্যে। আর যেটা সবচেয়ে অ্যালার্মিং, কেন আসা, দেখেন আমাদের ইসলামটা অনেক সুন্দর। ইসলামে প্রত্যেকটা দল মত নির্বিশেষে সবাইকে সম্মান দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু রিসেন্টলি কিছু গোষ্ঠী যেভাবে ধর্ম ব্যবসা করছে, বাংলাদেশের মানুষের সবচেয়ে উইকনেসের জায়গা হচ্ছে কিন্তু ধর্ম। তারা ছড়াচ্ছে যে জান্নাতের টিকিট বিক্রি করব, তারপর হচ্ছে মানে অনেক কিছু, যে আল্লাহকে ভালোবাসলে এই দলে আসেন, এরাই হচ্ছে সবচেয়ে সেরা, এরা সবচেয়ে ভালো। তো সবকিছু মিলে আমার মনে হয়েছে যে না, আমার এখানে আসা দরকার, কারণ ইসলাম সুন্দরটা প্রমাণ করতে হবে। দেখেন, আমরা সবাই যদি গড্ডালিকায় গা ভাসিয়ে দিয়ে ইসলামকে একটা নির্দিষ্ট দলের হাতে দিয়ে দিই, এটা তো আমাদের ভুল, আমাদের ল্যাকিংস। এটা ইসলাম যে কত সুন্দর, ইসলাম কত সুন্দর সুন্দর কথা বলেছে, সেই জিনিসগুলা নিয়ে কথা বলা উচিত। নাকি একটা নির্দিষ্ট দলে ভোট দিলে হচ্ছে আমরা জান্নাতের টিকিট পাবো বা ইসলাম দেখিয়ে মানুষকে ভয় দেখাবো, এই জিনিসগুলা না। আমার ধর্ম আমার কাছে সুন্দর, সবচেয়ে সেরা, কিন্তু ধর্মকে হাতিয়ার বানানো যাবে না। আর অনেকে কমেন্ট করছে আমি নাকি ছাত্রলীগের নেত্রী ছিলাম। দেখেন, তাহলে তো ঠিক এই মুহূর্তে যারা বলছেন যে আমি ছাত্রলীগের লুঙ্গির তলে ছিলাম, তারা একটু ঘেটে দেখবে না আমি খাদিজাতুল কুবরা আসলে কি, আমি কি করেছি। তো এই জন্য স্বতন্ত্র নির্বাচন করিনি। স্বতন্ত্র নির্বাচন করলে তখন তো আপনারা নিজেরাই বলতেন যে স্বতন্ত্র কে জিতেছে, আমাকে বলেন তো, আমাকে কে সাপোর্ট দিত। তখন আপনারা সবাই মিলে আমাকে মাইনাস গেম খেলতেন। আর স্বতন্ত্র নির্বাচন আমি মেয়ে মানুষ, আমি স্বীকার করি আমার অনেক অক্ষমতা আছে, আমি অতটা ক্যাপাবল না। তো আমার আসলে একটা পরিবেশের দরকার ছিল যেখানে যে আমি আসলে কাজ করতে পারবো। তো সেই জিনিসটা হচ্ছে আমাকে ছাত্রদল সেই স্কোপটা দিয়েছে। আমি যেভাবে কাজ করতে চেয়েছি সেই জিনিসটাই তারা আমাকে হেল্প করেছে, যে তোমার যেভাবে ভালো লাগে তুমি কারো। আর আমরা শুরু থেকে একটা কথা বলে এসেছি, আলো ছড়াও, ঘৃণা নয়। আমরা আলো ছড়াতে এসেছি। পুরোটা নির্বাচন ধরে আমরা এইরকম কোনো ধরনের কথা বলি নাই যে অন্য যে দল আছে তারা কোনোভাবে কষ্ট পাবে বা এই জিনিসগুলো হবে। তারপরে মানে এরকম অনেক কিছু, আমরা আসলে কারো বিদ্বেষে যাইনি, কারণ আমাদের মনে হয়েছে যে প্রতিপক্ষ যেই আছে সে আমার ভাই, সে আমার বোন, সে আমার ভাই, আমার বোন, যেহেতু জগন্নাথ জিতবে। কিন্তু এই নোংরামিগুলো কারণে সব জায়গায় বা জগন্নাথের যে সম্মানটা আছে সেই সম্মানটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সবকিছু মিলে ছাত্রদলে এসেছি। আর ছাত্রদল চাঁদাবাজ। জগন্নাথ, আমরা মুখে বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কোথায় চাঁদাবাজি করেছে আপনারা দেখান, দেখানোর পরে হচ্ছে প্রমাণ করেন কোন দলে খারাপ নাই।
ভালো খারাপ সংমিশ্রিত আছে বলেই তো আপনারা কথা বলার জায়গা পাচ্ছেন, আমরা সবকিছুর স্কোপগুলো পাচ্ছেন। তাহলে যদি ছাত্রদল চাঁদাবাজি করে থাকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল যদি চাঁদাবাজি করে থাকে, আপনারা সেগুলো প্রমাণ করেন। এখন তো আইন আছে, আর আপনাদের তো মিডিয়া আছে, আপনারা চাইলেই সত্য মিথ্যা বানিয়ে যখন একটা দিয়ে দিবেন, তখন তো সেই জিনিসগুলো আসলে প্রমাণ হবে, মানে সবাই বিশ্বাস করবে, যেমন আমারটা হয়েছে, পুরো মান সম্মান শেষ। সবকিছু মিলিয়ে কথা একটাই, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। এখন থেকে ইনশাল্লাহ আমি সেই পরিচয়টাই দিব। প্রাউডলি বলতে চাই, বলতে পারি যে আমরা ভিকটিম রোল প্লে করি না, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না। আমাদের ইসলাম কোনো নির্দিষ্ট গোষ্ঠীর না, আমাদের ইসলাম কোনো নির্দিষ্ট দলের না। ইসলাম হচ্ছে সবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা হচ্ছে পুরো মুসলিম বিশ্বের মুসলমানদের ধ্বনি। এটা কোনো নির্দিষ্ট দলের না, রাজনৈতিক গোষ্ঠীর না। তো কারো যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন। আর সকলের কাছে অনুরোধ করব যে আপনারা প্লিজ আমাকে ইনবক্সে এসে এরকম গালাগালি করিয়েন না, কমেন্টে এবং প্রত্যেকটা জায়গায় এইভাবে আমাকে হেনস্থা করিয়েন না। পরিচয় দিয়ে পানি খা। দেখেন এই যে মানুষগুলো এসে নোংরা নোংরা কমেন্ট করছে, আচ্ছা ছাত্র দলের কোনো যোগ্যতা নেই। এই 17 বছর কিন্তু ছাত্র দল একমাত্র নির্যাতিত ছিল যারা ওপেনে রাজনীতি করেছে। তারা লুকিয়ে ছিল না, লুকিয়ে থাকতে পারলে তারা অনেক কিছু করতে পারত। ছাত্র দলের মতো বেয়াদব ছেলেরা পৃথিবীর মাঝে নেই। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। আর একজন মেবি কমেন্ট করেছে যে শুনেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলে কি শিবির পারেন, কিন্তু তিনি প্রধান 3 পদে নির্বাচন করবেন, সাথে প্যানেলে চাই প্রধানটি ব্যক্তিত্ব হবে। আচ্ছা, শিবিরের সাথে আমার কথা হয়েছিল শুরুতে, এটাও একটা ব্যাপার। যখন তারা আমাকে ডেকেছে আমি বললাম যে আমার এরকম একটা জায়গা লাগবে যেখান থেকে আমি সকল জায়গায় কাজ করতে পারবো। আমি যখন একটা নির্দিষ্ট সম্পাদকীয় পোস্টে চলে যাব আমি কিন্তু কাজ করতে পারবো না। আবারও বারবার বলি, সুপার 3 যে ব্যাপারটা সেটা কিন্তু নেতৃত্বের নয়, এখানে কাজ করার জায়গার যে পার্থক্যটা সেটা। তারা আমাকে জানালো যে মেয়েরা বা আপনি সুপার 3 যোগ্য না, আপনি একটা সম্পাদকীয় করেন তাহলে আপনার জন্য ভালো হবে, আপনি উঠে আসতে পারবেন না। তো যেই সকল মেয়েরা বলে যে শিবির মেয়েদেরকে সম্মান দেয় বা দিচ্ছে, এটা তাদের কাছে প্রশ্ন বা উত্তর থেকে গেল যে আসলে সম্মান দিয়েছে কি দেয়নি। তো সব মিলিয়ে আমারটা না হয় বাদই দিলাম। ভিপি রাকিব কেন হেরে গেল? আমার ছোট ভাই অনিক কুমার দাস গুলিবিদ্ধ হয়েছে, সে কেন হেরে গেল? সমস্যাটা ওইখানে, আমরা ন্যারেটিভ দাঁড় করাতে পারি না। আমরা ভিকটিম রোল প্লে করতে পারি না। যেটা শিখতে হবে ছাত্রদলকে অবশ্যই, যে কিভাবে মাঠে কাজ না করে কিভাবে হচ্ছে অনলাইনে বট বাহিনী দিয়ে কাজ করানো যায়, এটা ছাত্রদলকে অবশ্যই শিখতে হবে। আর সবার কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যারা আমাকে নোংরা কমেন্টগুলো করেন অবশ্যই নিজেদের পরিচয় দিয়ে করবেন, বট আইডি দিয়ে না। তাহলেই বুঝতে পারবো যে আপনারা কতটা সাহসী, কতটা ন্যায়ের পক্ষে। সবাই আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন। খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে ছেড়ে যাচ্ছে না। খাদিজাতুল কুবরা শুধু পদের লোভে জেতার জন্যে ছাত্রদলে আসেনি। খাদিজাতুল কুবরা মাইক টেনে নেয়নি।
হাদিসাতুল কুবরা নারাই তাকবীর বলাকে অসম্মান করেনি। আর এই দোয়াটা রাখবেন যে ইসলাম যে সুন্দর সেটাও যাতে প্রমাণ করতে পারি, ইসলামের যে মহিমা আছে, কোরআনে যেই কথাগুলো বলা হয়েছে, ইসলামে যেই কথাগুলো বলা হয়েছে সব কিছু যাতে সবার মধ্যে তুলে ধরতে পারি। আচ্ছা, আমি যোগ্য ছিলেন না এত বড় পদে। অবশ্যই দোয়া রাখবেন সবাই আমার জন্যে। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।